আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে 11 তারিখ, 11ই মার্চ। আর 2 দিন বাদেই আমাদের বাংলাদেশের এক বড় এক উৎসব পহেলা বৈশাখ, বর্ষবরণ উৎসব পালিত হবে। তো আজকের আমার মূল আলোচনা এই পহেলা বৈশাখ কেন্দ্রিক। আর একটু স্পেসিফিকভাবে বললে সেটা হবে যে সরকারিভাবে মাদ্রাসাগুলিতে ফরমান পাঠাচ্ছে যে পহেলা বৈশাখে তাদের বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে বা মিছিল বের করতে হবে। এই বিষয়ের উপরেই আমি কিঞ্চিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার আলোচনা শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের মতামতের উপরেই ভিত্তি করে আমাদের পরবর্তী টপিকস বা আলোচনাগুলি এসে থাকে। এজন্য আপনাদের মতামতগুলিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে থাকি। তো এই টপিকসটা আজকে কেন আনলাম? পহেলা বৈশাখ এটা তো আমাদের বাঙালির কালচার হিসেবেই ধরা হয়। পুরা দেশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, কোনো রাজনৈতিকভাবে বিভাজিত হয় না এই দিবসে। সকলে এই দিবসটা পালন করে বা উৎসব মুখর হয়ে ওঠে। তাহলে এই দিবস নিয়ে আমার আলাদা কথা বলার কারণ মূলত কি, সেটাই আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি। প্রথমত, এই পহেলা বৈশাখটা কবে থেকে শুরু হলো যদি আমরা একটু ইতিহাস থেকে বলার চেষ্টা করি, তাহলে এই পহেলা বৈশাখ মূলত বাংলা মাসের উৎপত্তি হয়েছে আজ থেকে কত 460-70 বছর আগে, তথা বাদশাহ আকবরের সময়। আর বাদশাহ আকবরের মৃত্যু ছিল 1605 খ্রিস্টাব্দে বোধহয়, আর তার জন্ম হচ্ছে 1500 পরে গিয়ে, আর তার সাল হয়তো 1556 পরে বোধহয় তিনি ক্ষমতায় এসেছেন। তার মানে খুব বেশি দিন আগের কথা না, 500 বছরের কম, 460-70 বছর আগের একটি ইতিহাস। তো 460-70 বছর আগে যেই সালটা গণনা করা হলো, সেই সালটা কিভাবে 1400 বছর হয়ে গেল, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু সকলের থাকা দরকার যে আসলে 400 বছর আগের যেই সালটা সূচনা হলো, সেটা কিভাবে 1500 বছর, 1450 বছরের চলে যায়। এটা যদি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। মূলত বাদশাহ আকবরের আগের থেকেই মুঘল সম্রাট তারা কিন্তু দেশের যেই ট্যাক্স আদায় করতো, খাজনা আদায় করতো, সেটা কৃষকের শস্যের উপরে ভিত্তি করে তারা ট্যাক্সটা আদায় করতো। ওই সময় এভাবে বিস্তৃতভাবে ব্যবসা ছিল না, যে কারণে তাদের ট্যাক্সটা ছিল মূলত শস্যের উপরে। এই শস্য ট্যাক্স আদায় করতো মূলত, যেহেতু আমরা মুসলিম সম্প্রদায়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। হিসাব করে দেখবেন যে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু খাদ্যশস্য তারা কালেক্ট করতো, এটা একটু সমস্যা হতো। কেন? কারণ হিজরি সনটা চন্দ্রের সাথে সম্পর্ক, আর চন্দ্র মাসটা প্রত্যেক বছরে এই সূর্য মাস থেকে 10 দিন কমে যায়। অর্থাৎ 355 দিনে চন্দ্র মাসের বছর হয়, আর 365 দিনে সূর্য মাসের বছর হয়। এখন আপনি যদি কোনো একটা দিনকে স্পেসিফিক, যেমন রমজান মাসেই যদি আপনি কালেক্ট করতে চান, খাজনা কালেক্ট করতে চান, তাহলে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। কারণ প্রত্যেক বছর 10 দিন কমতে কমতে দেখা যাবে কোনো মাসে চৈত্র মাসে রমজান আসতেছে, কোনো মাসে আবার পুষ মাসে, কোনো বছরে কয়েক বছর ব্যবধানে সেই পুষ মাসে গিয়ে রমজান দেখতে পাবেন। যেমন আমি 1998 সালে একেবারে কোন শীতের ভিতরে নভেম্বর ডিসেম্বরের দিকে, ডিসেম্বরে মেবি, যখন আমরা পেঁয়াজ লাগাই তখন রমজান করেছি, এটা আমার ভালো মনে আছে। অথচ এখন আমরা রোজা পালন করতেছি কোন মাসে? মার্চে। তো স্বভাবতই এই আরবি মাসটা কমতে থাকে, 10 দিন করে প্রত্যেক বছরে কমতে থাকে। এভাবে আপনি 36 বছরে গিয়ে একটা বছর একদম টোটাল ইউটার্ন করে চলে আসে, ঘুরে আসে। তো যে কারণে আরবি মাস হিসেবে যেহেতু খাজনা আদায় করাটা কষ্টসাধ্য। আর আরেকটা বিষয়, মোগলরা কিন্তু কখনোই অন্যের করতো না, গুলামি পছন্দ করতো না। এবং তারা ইংরেজি সন হিসেবে কিন্তু তারা খাজনা আদায় করলে কোনো সমস্যা থাকতো না। তারা চাইলেই পারতো যে আমরা ইংরেজি সন হিসেবে খাজনা আদায় করব, কিন্তু তারা এটাকে নিজেদের জন্য অপমানিত মনে করেছে। তারা স্বাধীন চেতা মানুষ ছিল। তারা বলেছে না, আমরা যেহেতু বাঙালি, আমরা বঙ্গাব্দ নামে একটি নতুন ক্যালেন্ডারই তৈরি করে ফেলবো। এবং সেই ক্যালেন্ডারটা মূলত আরবি সনের সাথে হিসেব করে তারা ক্যালেন্ডারের উৎপত্তি হয়। যে কারণে আপনি দেখবেন যে আরবি মাস, আরবি বছর আর বাংলা বছর কাছাকাছি, ওই যে একটু ব্যবধান হয়েছে, মূলত 10 দিন করে আরবি কমতে কমতে আরবিটা একটু বছর বেড়ে গেছে।
আর বাংলাটা কমে গেছে। যেই বছরে শুরু হয়েছিল বাংলা, সেই বছরই আরবি যেই বছর ছিল সেই বছর হিসেবেই ধরে বাংলা সঞ্চালন করেছে। যেমন আপনার 1000 সাল বা এরকম একটা সালকে সামনে রেখে, 1005 সাল বা এরকম একটা সালকে সামনে রেখে তারা বাংলাকে গোনা শুরু করে। পরবর্তীতে প্রত্যেক বছর বাংলা থেকে আরবি 10 দিন আগে শেষ হতে হতে এখন গিয়ে আমরা দেখতেছি যে বাংলা থেকে আরবি সালটা একটু বেশি হয়ে গিয়েছে। এই হচ্ছে মূলত আমাদের এই বাংলা ভাষার উৎপত্তি। অর্থাৎ আমাদের এই বাংলা ভাষাটা আমাদের একটা কালচার, এটা আরবি মাস থেকেই আমরা উৎপত্তি করেছি বা আরবি বছরের সাথে সম্পৃক্ত রেখেই আমরা বাংলা সালটা গণনা শুরু করেছি। শুধুমাত্র আমাদের মৌসুমি ফসল খাজনা হিসেবে আদায় করার সুবিধার্থে। কারণ মৌসুমি ফসল আপনার বাংলা মাস হিসেবে যদি আপনি আদায় করতে চান, আর সেই বাংলা মাসটাকে যদি আমরা আরবির সাথে টোটালি একদম দিনে দিনে গণনা করি তাহলে সম্ভব হবে না। কারণ কখনো চৈত্র মাস চলে যাবে অন্য সিজনে। এই জন্যই আরবি মাসটাকে সাল ঠিক রেখেছে, কিন্তু দিন গণনা করেছে সূর্যের দিকে খেয়াল রেখে, অর্থাৎ চন্দ্রের সাথে খেয়াল রেখে তারা দিন গণনা করেনি। ওই ইংরেজিতে যেরকম 365 দিনে বছর হয় সূর্যের হিসেবে, এই বাংলা বছরটাও সেভাবে 365 দিনে বছর কাউন্ট করে মূলত এই সালটা গণনা শুরু হয়েছে। এটা আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে বলতে গেলে। এরপরে যখন বাংলা সাল শুরু হলো, পহেলা বৈশাখের আগের দিন, বছরের শেষ দিন, সেই দিন সাধারণত সকল কৃষকের থেকে রাষ্ট্রীয়ভাবে খাজনা নেওয়া হতো। আর জমিদাররা যখন খাজনাটা দেওয়া শেষ হয়ে যেত, পহেলা বৈশাখে তারা তাদের সকল কৃষকদেরকে, যাদের থেকে খাজনাটা নেয় তাদেরকে তারা কি করতেন, মিষ্টি মুখ করাতেন। এইটা ছিল সেই আমাদের আদি যুগের উৎপত্তি। এটার ভিতরে আমি কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু পর্যায়ক্রমে দিনে দিনে সেটাকে আমাদের সমাজ আমরা নিজেরাই নষ্ট করতেছি। বিশেষত 80-র দশকের পরে এসে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা যেভাবে মাতলামি পাগলামি শুরু করেছি, সেটা বলতে গেলে একটা ভিন্ন একটা আবহ তৈরি করতেছে। এবং যেখানে অনেক অনইসলামিক কালচার আমরা জোরপূর্বক মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা ধৃষ্টতা দেখতেছি। যেমন আপনার এই প্রথম 80-র দশকের পরে সম্ভবত 92-তে বা 89-তে মঙ্গল শোভাযাত্রা ছিল না, তখন ছিল আনন্দ শোভাযাত্রা নামে একটা র্যালি করেছিল, মিছিল করেছিল। সেখানে যেই মিছিলের ব্যানারটা ছিল স্পষ্ট, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন যে এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার প্রথম নামটা কি ছিল, এটা আপনারা গুগলে পেয়ে যাবেন। সেখানে ছিল আনন্দ শোভাযাত্রা। এবং এই আনন্দ শোভাযাত্রা কালক্রমে মঙ্গল শোভাযাত্রায় রূপান্তরিত হয়। মূলত মঙ্গল এটা হিন্দুয়ানি একটি শব্দ থেকেই এসেছে। যেমন আমাদের সাহিত্য নিয়ে যখন আমরা একটু পড়েছি, তখন আমাদের উস্তাদরা এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেহেতু হিন্দু কালচারের সাথে একেবারেই জড়িয়ে গিয়েছি, আমাদের আশেপাশে হিন্দু অনেক সম্প্রদায়, যে কারণে আমরা অনেক কথাবার্তায় হিন্দুয়ানি শব্দ আমরা প্রয়োগ করি। যেমন এই কাজ করলে লক্ষ্মী বাজার হবে। এই লক্ষ্মীটা হচ্ছে মূলত একজন দেবী হিন্দুদের। তো লক্ষ্মী মানে কি, তাদের বিশ্বাস মতে ওই লক্ষ্মী দেবতা হচ্ছে ব্যবসায় বরকত দেয়, কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি না। অতএব এই শব্দটা আমরা পরিত্যাগ করব। আমরা বলবো যে এই কাজটা করলে আল্লাহ তাআলা রহমত আসবে না, সেটা আমরা বলতে পারি। যেমন অনেকে বলে থাকে মন মন্দিরে, তোমার মন মন্দিরে আমাকে জায়গা দিও। এই মন্দির শব্দটাও আমাদেরকে এভাবে শিখিয়েছে যে আপনারা মন মন্দির না বলে আপনারা মন মিনার বলেন। সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গির। আমরা যাদের থেকে শিখতেছি কোনো বাস বিচার ছাড়া সেটাই আমরা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো কিছু করব, কারণ আমরা কিন্তু বেওয়ারিশ কোনো সম্প্রদায় না। আমাদের নির্দিষ্ট একটি ধর্ম আছে, এবং যেই ধর্মের বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম, অন্য কোনো ধর্মের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তো এত একটি বড় একটি ধর্ম যেখানে আমরা পেয়েছি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, এরপরেও যদি আমরা দন্যতার শিকার হই, মানুষের কালচার থেকে ধার করে আমরা চলি, সেটা আমাদের জন্য একেবারেই নিতান্তই খারাপ একটি দৃষ্টান্ত। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে সুচিন্তিত এবং আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী। তো এরপরে আমি দ্বিতীয় পার্টে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এই পহেলা বৈশাখটা পালন করা হচ্ছে, আর মাদ্রাসাগুলিতে এখন এবছর, এর আগের বেশ কিছু বছর আমরা দেখেছি সরকারিভাবে তারা চাপ সৃষ্টি করত মাদ্রাসা থেকে এই মিছিল বের করার জন্য।
এই বিষয়টা হচ্ছে যে কোনো কালচার কখনো চাপিয়ে দেয়া যায় না, কালচার কখনো চাপিয়ে দিয়ে সেটা বাস্তবায়ন করতে হয় না। কালচার সেটাই যেটা আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি পালন করবেন, সেটাই আপনার কালচার, আদি কালচার। অতএব যেটা চাপিয়ে দিচ্ছেন তার মানে এটা আমাদের কালচার না, এটা স্পষ্টত। মাদ্রাসাগুলিতে কেন আপনারা চাপিয়ে দিবেন? যদি মাদ্রাসায় এই মিছিল করতেই হয় তাহলে বিজ্ঞ যে উলামা ইকরাম আছে তাদেরকে নিয়ে আপনি একটা বোর্ড করেন, সেই বোর্ড বলবে যে এই মিছিলে কি কি বিষয় থাকবে, কি কি বিষয় থাকবে না। আপনারা এই মিছিলের টোটাল প্রতিপাদ্য নির্ধারণ করবেন। কিছু নাস্তিক মার্কা মানুষ যারা সবসময় ছবি অঙ্কন, মূর্তি অঙ্কন এগুলি নিয়েই তাদের ব্যস্ততা থাকে, সেই মানুষের চিন্তা চেতনা মেধা থেকে যেই বিষয়টা আসবে সেটাই মিছিলে প্রকাশিত হবে। আর সেই মিছিলে আপনি উলামাদেরকে সামিল করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে সামিল করবেন। এটা একেবারেই মানে অনৈতিক একটি কাজ। আমি সকালবেলা একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে এভাবে মাদ্রাসায় এই পয়লা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রায় বাধ্য করা এটা কোনো ক্রমেই কাম্য নয়, কারণ ইসলাম এবং কুফরি একসাথে যায় না এই বিষয়টা নিয়ে। তো আমার এক বন্ধু সাংবাদিক তিনি সেখানে কমেন্ট করেছেন যে এবছর মঙ্গল শোভাযাত্রা হবে না, এবছর হবে আনন্দ শোভাযাত্রা। হোক না আনন্দ শোভাযাত্রা, কিন্তু এই আনন্দ শোভাযাত্রার ভিতরে যে এলিমেন্টগুলি থাকবে সেগুলি তো কুফরের সাথে সম্পর্কিত, সেগুলি তো মূর্তির সাথে সম্পর্কিত। তাহলে কেন উলামাদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে? অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, করতেই পারেন আপনারা, যে এখানে আপনি মূর্তি কোথায় পেলেন, মূর্তি কাকে বলে, তারা বিভিন্ন ব্যাখ্যা দিবেন যে মূর্তি মানে যার পূজা করা হয়। কিন্তু আমি বিনয়ের সাথে তাদের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করছি। আমি কোরআন এবং সুন্নাতে যেটাকে মূর্তি বলা হয়েছে আমি সেটাকেই মূর্তি বলতে রাজি। আপনার বাংলা একাডেমি কি বলল, বা আপনার উইকিপিডিয়া কি বলল, বা আপনি কি ব্যাখ্যা দিলেন সেটা আমি মানতে বাধ্য নই। মূলত মূর্তিটা হচ্ছে জানদার কোনো প্রাণী, তার অবয়ব দাঁড় করানো, সেটাই মূর্তি। আপনি পূজা করেন বা না করেন, হ্যাঁ পূজা করেন না কিন্তু আপনি সম্মান করেন, এই সম্মানটাও পূজার একটি অংশ। কেন? কারণ সম্মানটাই পরবর্তীতে পূজায় রূপান্তরিত হয়, যেটা আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি, কোরআন সুন্নাহ থেকে আমরা জেনেছি যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে মানুষ, নবীজি যখন আসলেন তখন এই যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। এই মূর্তি কি করত? এই মূর্তির পূজা তারা করতো না, বেসিক্যালি এই মূর্তিকে তারা বরকতের উপকরণ মনে করত। তারও আগে ইব্রাহিম আলাইহিস সালাম বা তারও আগে গিয়ে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে শয়তান যে এই ছবি, এটা হচ্ছে অমুক নবীর ছবি, এই ছবিটা যদি তোমরা সাথে রাখো তাহলে তোমরা সকল কাজে বরকত পাবা, বা তোমাদের সফলতা আসবে, বা তোমরা একাকী মনে করবা না, বা তোমাদের এই সমস্যার সমাধান হবে। এরা আল্লাহওয়ালা মানুষ, এদেরকে স্মরণ করলে এরা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে দিবে। এভাবেই কিন্তু মূলত এই মূর্তির উৎপত্তি বা ভাস্কর্যের উৎপত্তি। পরবর্তীতে কিন্তু একটা সময় এসে সেই ভাস্কর্যকেই মানুষ পূজনীয় করে বানিয়েছে এবং ভাস্কর্যকে পূজা করেছে। অতএব আপনি যেটাকে ভাস্কর্য বলতেছেন ইসলাম সেটাকেই মূর্তি বলতেছে। আর একটা বিষয় হচ্ছে, ইসলাম শুধুমাত্র অপরাধকেই নিষিদ্ধ করে না, অপরাধের যত উপকরণ আছে সেগুলোকেও নিষিদ্ধ করে। যেমন আমরা স্বভাবতই জানি জিনা করাটা হারাম, এটা সকল ধর্মেই হারাম এবং সকল ইয়েই আপনার নিষিদ্ধ আইনে। অথচ কোরআনে কিন্তু সরাসরি শুধু জিনাকেই নিষিদ্ধ করে নাই, সাথে সাথে কি বলছে? ওলা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তার মানে ওই জিনার কাছে যেই উপকরণের মাধ্যমে যাওয়া হয় সেগুলির থেকেও আল্লাহ তাআলা বিরত থাকতে নির্দেশ করেছেন। যদি আমরা হাদিসের পরিভাষায় দেখি, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনাল আইনি আন নাজরু, হ্যাঁ, যে চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া, এভাবে হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে কদম চালানো। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছেন। অতএব শুধুমাত্র মৌলিক যেই অপরাধ সেটাই শুধু অপরাধ না, অপরাধের যে উপকরণ, যেই সব কাজ করলে অপরাধের কাছে যাওয়া হয় সেই কাজগুলিও ইসলাম নিষিদ্ধ করেছে এবং সেই কাজ থেকেও বিরত থাকতে বলেছে। যে কারণে আমাদের এই যেহেতু মূর্তি পূজা সরাসরি যখন পূজা করা হয় সেটা হারাম, অতএব ভাস্কর্য যখন তৈরি করা হয় সম্মানের জায়গা থেকে, পরবর্তীতে একটা সময় সেই সম্মানটাই পূজনীয় হয়ে যায়, এ কারণে এই ভাস্কর্যটাও হারাম। হ্যাঁ, কি ভাস্কর্য হারাম এবং কোনটা বৈধ সেটা যদি বলেন তাহলে প্রাণ আছে, চলতে ফিরতে পারে, এরকম প্রত্যেকটা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য বানানো এটা ইসলামে হারাম। যেগুলি চলতে ফিরতে পারে না, যেমন আপনি গাছ, হ্যাঁ, তারপরে
কোন একটা পাহাড়ের ছবি, এগুলি নিয়ে যদি আপনি ভাস্কর্য করেন এবং সেইখানে যদি আপনার সম্মানের জায়গা না থাকে, শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের কারণ হিসেবে আপনারা বানান, তাহলে সেটা আপনি হয়তো ভাস্কর্য হিসেবে ব্যক্ত করতে পারবেন এবং সেটা আপনি হয়তো ইসলাম আপনাকে অ্যালাউ করবে, এতটুকু আপনাকে সুযোগ দিবে। নচেত সেটাও যদি আপনার সম্মানের জায়গা তৈরি হয়, তাহলে সেটাও ইসলাম নিষিদ্ধ করে দিবে। কারণ ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সম্মান, এভাবে কোনো মূর্তিকে সম্মান, কোনো ভাস্কর্যকে সম্মান প্রদর্শনের সুযোগ ইসলাম দেয় না। যেহেতু এই শোভাযাত্রার ভিতরে এরকম বিভিন্ন দেবী না থাক, অন্তত পাখির ছবি থাকবে, বিভিন্ন মূর্তির ছবি থাকবে, যেমন বর্তমান শেখ হাসিনারই একটি মূর্তি থাকবে এখানে, তো এগুলি কোনোভাবে ইসলাম বৈধতা দেয় না। ইসলাম কোনোভাবেই ছবি অঙ্কনকে বৈধতা দেয় না, মূর্তি বানানোকে বৈধতা দেয় না, ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য বানানোকে বৈধতা দেয় না। অতএব এমন একটা কাজকে আপনারা নিজেরাই করতেছেন, আবার সেখানে মাদ্রাসাকে চাপিয়ে দিচ্ছেন, এটা কোনো কর্মেই বৈধতার সুযোগ নেই। দ্বিতীয় সেকেন্ড পার্ট হিসেবে যেটা বলবো, যে যখন মাদ্রাসা বলবেন, মাদ্রাসা কিন্তু দুটো আছে, আলিয়া, কওমি। তো সাধারণত আপনারা যেই ফরমানটা দিচ্ছেন, এটা হয়তো কওমিতে দেন নাই, আলিয়াতেই দিয়েছেন। তো আপনারা এখানে সরকারি মাদ্রাসা বললেই হতো, এখানে সরকারি মাদ্রাসার জন্য এই ফরমান বাধ্যতামূলক করা হচ্ছে, সেটা না বলে যখন শুধু মাদ্রাসা বলতেছেন, এইখানেও একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। মানুষ বুঝতেছে সকল মাদ্রাসা বোধহয় এখানে এই ফরমানের আওতায় চলে আসছে, অথচ কওমি মাদ্রাসা আপনাদের এই ফরমান কখনোই মানবে না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তাতে যা হওয়ার হবে, কিন্তু কওমি মাদ্রাসা কখনোই আপনাদের এই ফরমান তারা মানতে বাধ্য না এবং মানবে না। অতএব যখন আপনারা এই ধরনের ফরমান জারি করেন, স্পষ্ট বলবেন যে আলিয়া মাদ্রাসার জন্য এই ফরমানটা আপনারা দিচ্ছেন। তো সার্বিক বিষয় আমার আজকের মূল আলোচ্য বিষয় এটাই, যে আমরা নববর্ষ পালন করব কতটুকু, যেটা আমাদের আদিকাল থেকে ছিল, অর্থাৎ পহেলা বৈশাখ, সেদিন মিষ্টান্ন খাওয়ানো। কারা খাওয়াবে? সেটাও জমিদাররা তাদের অধীনস্থ যেই প্রজা ছিল, যাদের থেকে তারা খাজনারা আদায় করতেন, তাদেরকে খাওয়াইতেন আনন্দে খুশিতে। তো এখন যে ব্যবসায়ীরা আছে, তারা তাদের কাস্টমারে খাওয়াইতে পারেন, অফিসাররা তাদের অধীনস্থ ইয়েদের খাওয়াইতে পারেন, চাকরিজীবীদের খাওয়াইতে পারেন, রাষ্ট্র বা সরকার চাইলে জনগণকে খাওয়াইতে পারেন। এছাড়া এভাবে বেলেল্লাপনা, বেহায়াপনা, এভাবে সকলে একত্রিত হওয়া, বিভিন্ন মূর্তি ধারণ করা, এরপরে বুকে ঢোল তবলা এগুলির ছবি আঁকা বা মুখে বিভিন্ন অঙ্কন করা, এগুলি সম্পূর্ণই অনইসলামিক কালচার, যেই কালচার আমাদের আদিকালে কখনোই ছিল না। এই কালচারটা একেবারেই নব্য। এই নব্য কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে, কারণ ইসলাম কোনো দেউলিয়া না, ইসলাম একেবারেই টোটাল কমপ্লিট একটি ধর্ম ব্যবস্থা, যেখানে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা সহ সকল বিষয় এখানে সম্পৃক্ত আছে, সকল বিষয় সুবিন্যস্ত আছে, সুবিন্যস্তভাবে বর্ণিত আছে। অতএব এটা কোনো দিনহীন, একেবারেই দন্য কোনো দিন নয়, যে আপনি আপনার মন মতো যখন যা ইচ্ছা তাই আবিষ্কার করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।